আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি খাওয়া দাওয়া করছিলাম, ঈদের দুপুরের দিনের খাওয়া দাওয়া, যেটা দুপুরে রান্না করেছিল আম্মু। পোলাও রান্না করেছিল, সাথে ছিল মুরগি, সাথে ছিল ডিম ভুনা। তো আমার ডিম ভুনা তরকারি অত পছন্দ না, তারপরে কি করব, খাওয়া লাগে। সবাই খেলে আমার ভাগের একটা ডিম আমি অন্য কাউকে দিয়ে দেবো, এটাও সম্ভব না। আমি একটু হিংসুটে টাইপের, তো আমি কাউকে দিতে রাজি না। আমি কষ্ট করে হলেও সে ডিম ভুনাটা খেয়ে ফেলি। তো ঈদের দিন দুপুরে খাওয়া দাওয়া করলাম, অনেক মজা হয়েছে খাওয়া দাওয়াটা কী বলবো, নিজে তো আর কষ্ট করে রান্না করি না, খেতে আর সমস্যা কী। তো আম্মু রান্না করেছিল, আর আমার তো একটা খাওয়া দাওয়ার ভালো গুণ আছে, তো সেই গুণ দিয়ে আমি খুব মজা করে স্বাদ করে খাওয়া দাওয়া করেছিলাম। তারপর আর কি ঈদটা খুব ভালো কাটলো। ঘুরতে গিয়েছিলাম, ঘুরতে গিয়ে অনেক বেশি ভালো লেগেছিল। ঘোরাফেরাটা না করতে পারলে আমার কাছে অনেক বেশি খারাপ লাগতো। আমি আসলে অনেক বড় ঘুরোনি, মানে আমাকে যদি কেউ সারাদিনও বলতো যে তোমাকে সারাদিনে বাহিরে রাখবো, এ রৌদ্রে বৃষ্টি ঝড়ে, আমি সব কিছুতে রাজি। ঘোরাফেরা আমার অনেক পছন্দ। তো ঘোরাফেরা করেছিলাম, সারাদিন ভাতিজার সাথে দুষ্টামি করেছিলাম। ঈদটা এবার অনেক ভালোই কেটেছিল। আর তো আমার ভাতিজা আছে, ও তো অতিরিক্ত দুষ্টামি, তার চাইতে বেশি দুষ্টামি করা শুরু করছে ঈদের দিন। কী বলবো, সবাইকে অনেক বেশি জ্বালাইছে ভাতিজাটা। থাক, ওদের তো এখন জ্বালানোর বয়সী, কিন্তু আমার ভাতিজা একটু বেশিই জ্বালা। আমার মাঝে মধ্যে অনেক বিরক্ত লাগে, অনেক রাগও লাগে। ওরে অনেক মারও দিই আমি, কিন্তু কি করব, ও পাল্টা মানে মার দেয়। ওর হাতে আমি মার খেতে খেতে নাই, ওর হাত থেকে আমাকে সবাই রক্ষা করে রাখে। যেহেতু আমি এখন একটু অসুস্থ, কনসিভ করেছি, আমার বাবু হবে, তো আমাকে ওর হাত থেকে সবাই রক্ষা করে রাখে। কিন্তু আমি তো বুঝতে রাজি না, আমি তো ওর সাথে ঝগড়াঝাটি মারামারিতে লিপ্ত হয়েই থাকি। এটা আমার অভ্যাস, আমার এগুলো ছাড়া ভালোই লাগে না। ওকে চেতাইতে অনেক ভালো লাগে, ওকে কান্না করাইতে অনেক ভালো লাগে। মানে আমাকে সবাই বকে, মাইরও দেয় যে আমি কেন ওর পিছে এত বাইচা থাকি, তাও আমি কাজটা করতেই থাকি। আমার কাছে এই জিনিসটা কেন যেন অনেক ভালো লাগে। তো আপনাদের সবার ঈদ কেমন কাটলো অবশ্যই জানাবেন। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীদের নিয়ে, মা বাবা ভাই বোন, স্বামী স্ত্রী সন্তান, এদের নিয়ে কার কেমন ঈদ কাটলো এটা অবশ্যই জানাবেন। আমি জানি সবারই ঈদ ভালো কেটেছে, আল্লাহ সবার উপরে রহমত বর্ষিত করে, আসলে কাউকে দুঃখ দিয়ে রাখে না। হ্যাঁ, এই ঈদের দিনও অনেকের ঘটনা ঘটে, যেমন অনেকের মৃত্যু হয়ে যায়। আমাদের এলাকায় 2টা মানুষের মৃত্যু হয়েছে। তো এই যে দিনটা, এটা আসলে আল্লাহর ইচ্ছা, যেমন একটা ঈদের দিনও মানুষ মারা যাবে, এটা আসলে আল্লাহর ইচ্ছা। তো আপনারা কেমন আছেন এটা সবাই জানাবেন। কার কেমন ঈদ কাটলো সেটাও জানাবেন। কে কীভাবে কোথায় ঘুরতে গিয়েছিলেন সেটাও অবশ্যই জানাবেন। আসলে আমি জানি না কী করব, আমি জানি না, আপনাদের বলা দরকার বলে দিলাম আর কি। অনেক লং টাইম ভিডিও, তো এত কথা কোথা থেকে পাবো, আসলে করার কিছুই নেই। আমরা যারা পেজ ইউজ করি, তাদের তো কন্টেন্ট ক্রিয়েট করাই লাগে। তো আমি তাই করছি, নিজের মনে যা আসতেছে তাই বলতেছে। আসলে আমি একটু খুশি, কালকে ঘুরতে পেরে অনেক খুশি হয়েছি। যদি ঘোরাটা না হতো, ঘরে বসে থাকতাম, তাহলে একেবারেই ভালো লাগতো না। আজকে মনটা অনেক ভালো, আজকে বাসায় অনেক মেহমান আসবে। অবশ্য মেহমানরা চলেও যাবে, থাকবে না, তারপরও অনেক বেশি ভালো লেগেছিল। আর কি বলবো, সবাই ভালো থাকবেন, যে যার জায়গা থেকে নিজেরা ভালো থাকবেন, অন্যকে ভালো রাখার চেষ্টা করবেন, সবাইকে খুশি রাখবেন। আশেপাশে যারা আছে তাদেরকে দুঃখ দিবেন না, কষ্ট দিবেন না, কারো মনে কষ্ট দিয়ে কথা বলবেন না। সবাইকে হাসি খুশি রাখার চেষ্টা করবেন। আসলে মানুষের মাঝেই বড় ইবাদত। আল্লাহর ইবাদত তা না করলেও আল্লাহ ক্ষমা করে দেবেন, কিন্তু মানুষকে কষ্ট দিলে সেই কষ্টটা মানুষ না ক্ষমা করা পর্যন্ত আল্লাহ ক্ষমা করবেন না। তাহলে মানুষের হাতে কত ক্ষমতা। তো আমরা চেষ্টা করব আমাদের পাশে যারা আছে তাদেরকে খুশি রাখার, নিজেদের খুশি থাকার। আল্লাহ হাফেজ।